হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌ তোমাদের সামনে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো জামাই ষষ্ঠীর স্পেশাল দই বাটা। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এই দই বাটা বানানোর জন্য কি কি লাগবে চলো দেখে নাও। তো দেখো, দই বাটা বানানোর জন্য লাগবে হচ্ছে বাটা মাছ। তো মাছটাকে আমি ধুয়ে রেখে দিয়েছি। আর এখানটায় হচ্ছে দই আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। আর লাগবে হচ্ছে সর্ষে বাটা, আর এখানটা পেঁয়াজ রসুন বাটা কাঁচা, আর এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আমি আবারও দিয়ে পেস্ট করে নিয়েছি। তো দেখো, মাছটাকে আমি একটা মতো পাতিলেবুর রস মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমি দই আর কাঁচা লঙ্কাটা, দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম দইয়ের সঙ্গে, তো সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষে বাটা, আর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা রসুন বাটা, আর এর সঙ্গেও আমি আরও 3-4টে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মাছটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। তো তোমরা চাইলে কোনো চামচের সাহায্যেও মাখতে পারো, বা আমি হাতের সাহায্যেই মাখবো। তো তার আগে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তো দেখো বন্ধুরা, আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তো দেখো, মাছটাকে আমি পুরোটাই কাঁচা রান্না করব, তো তার জন্য আমি সব মশলা দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণটা দেওয়ার পর আমি এবার মাছটাকে ভালো করে মেখে নেব। তো মেখে আমি 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা দেখো, মাছটাকে আমি ভালো করে সব মশলার সঙ্গে মেখে নেব, নাহলে মশলাগুলো মাছের গায়ে না লাগলে ভালো লাগবে না। তো ভালো করে আমি সব মশলা দিয়ে মাছটাকে মেখে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। তো হলুদটা দিয়ে আমি আবারও একটু মেখে নিলাম। তো বন্ধুরা, তোমরা শুরুতে একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইকে আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর আমার রেসিপি তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তো দেখো, আমি একটু হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, দিয়ে কালারটা একটু ভালো লাগার জন্য আমি লঙ্কাটা দিলাম। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, তো তোমরা চাইলে দিতেও পারো, না দিতেও পারো, আমি একটু দিয়ে দিলাম। তো দেখো, মাছটাকে মাখানো প্রায় হয়ে এসছে। এই দই বাটা খেতে অসাধারণ লাগে। যেহেতু জামাই ষষ্ঠী আসতে চলেছে, তো তোমরা এইভাবে একবার দই বাটা বাড়িতে বানাবে জামাইয়ের পাতে দেওয়ার জন্য। তো দেখো, আমি 30 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। তো দেখো, 30 মিনিট পর আমি ঢাকা খুললাম। এবারে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। তো কালো জিরেটা একটু ভাজা হলে আমি এর মধ্যে যে মাছটাকে মেখে রেখেছিলাম 30 মিনিট, সেটা দিয়ে দিলাম। তো দেখো, পুরো মাছটা দেওয়ার পর আমি হালকা ওই মশলা ধোয়ার জলটা থালাটা ধুয়ে দিয়ে দিলাম, জল দিয়ে হালকা একটু নেড়ে দিলাম। তো দেখতেই পেলে বন্ধুরা, আমি পুরো মাছটাকে কাঁচা করলাম। তো এইভাবে তোমরা একবার বাড়িতে বানাবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। তো দেখো, আমি 4-5টা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আবারও ভালো করে নেড়ে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি চিনি। তো দেখো, চিনিটা দেওয়ার পর আমি হালকা একটু নেড়ে দেব। আর এই রেসিপি তোমাদের খুবই অল্প টাইমে বানানো যায়। তোমরা একবার এইভাবে বাড়িতে বানাবে বন্ধুরা। এবার ফুটে উঠেছে। তো 10 মিনিট আমি গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে ঢেকে রাখবো। তো দেখো, 10 মিনিট পর আমি ঢাকা খুললাম। তো মাছটা ফুটে উঠেছে, সেদ্ধ হয়ে এসছে প্রায়ও। তো এবার আমি নামানোর আগে
ধনেপাতা এর মধ্যে দিয়ে দেব। যেহেতু জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠী থালিতে এই রকম দই বাটা রান্না করে দেবে বন্ধুরা। তো দেখো আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দেওয়ার পর আমি হালকা একটু আবারও নেড়ে দেবো। মাছগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি নাড়লে ভেঙে যাবে বন্ধুরা। তো দেখো প্রায় হয়ে এসছে, এবার আমি নামিয়ে দিলাম। তো কেমন লাগলো আজকের এই দই বাটা রেসিপিটা সবাই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। আমি আবারও চলে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। পরবর্তী রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আজকের মতো টাটা।